আজকে একটা নতুন ধরনের পোস্তর ঝোল করছি। নতুন বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, কারণ আমার ঠাকমাকে দেখেছি এইভাবে পোস্তর ঝোল, মাকে দেখেছি করতে, বাবার খুব প্রিয় ছিল, বারবার তার কথা মনে পড়ছে। আজকে ছেলে আবদার করেছে পোস্তর ঝোল, আলু ভাজা, ঢ্যাঁড়স ঝাল খাবো মা, সেই জন্য এই পোস্তর ঝোলটা কেমনভাবে করছি দেখুন। সর্ষের তেল দিয়েছি, গরম হতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি, এবার একটু হলুদ দিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো, যেমন করবো, আমাদের যেমন 3 জনের মতন করবো সেরকম জল দিলাম। আর একটু গুঁড়ো লঙ্কা দেবো, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়েছি। এবার এটা টকবক করে ফুটে উঠবে। ফুটে ওঠার পর একটু দেখতে হবে জলটা হলুদের গন্ধ আছে কিনা, তেমনি হলুদের গন্ধটা কেটে যাবে। তারপর পোস্ত যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখুন কীভাবে করি। এবার হয়ে গেছে, আর মশলার কোনো গন্ধ নেই। এই পোস্তটা এবার দিলাম। পোস্তর পরিমাণটা একটু বেশি লাগে, একটু ঘন হবে। একটু 1 মিনিট মতন একটু ফুটিয়ে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার ফুটে উঠেছে, এবার নামিয়ে নেবো। এরকম করে গরম ভাতে খেয়ে দেখবেন, আর আলু ভাজা নেবেন।